আজকে দেখেন আমার একবার কান্না আসে মনে হইলে, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহু, এই বেচারা ছোট্ট একটা বাচ্চা, জিমামের চেয়েও ছোট, আরো অনেক ছোট, শাইখের একটা ছোট্ট বাচ্চা অল্প খাবার নিয়ে গেছে কারাগারে, ইয়াতে আদালতে হাজিরা দিতে আসছে আমি শাইখ, ছোট্ট একবারে বাচ্চাটা, এই পুলিশ এই ছোট্ট বাচ্চার খাবারটা সহ দমক দিয়ে দৌড়ায় দিছে, এই খাবারটা পর্যন্ত শাইখকে খাইতে দেয়। এই দিনগুলো গেছে আমাদের। আজকে এই জালেমের দল এখন এদের যখন এদের কাউরে কাউরে বন্দি করে, তখন কাউরে যখন এই জানাজায় হ্যান্ডকাপ বা ইয়া লাগায় আনে, তখন বিরাট ইয়া দেখায় ফেসবুকে এই জালেমের দল। অথচ এই জালেমরা আমাদেরকে বেরি, হেলমেট, বেরি, এরপরে গরুর রশি, ইয়ামুড়া জ্যাকেট, আমাদেরকে মানে কি করে না এরা। সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় না যে আলেমদেরকে এইভাবে লাঞ্ছিত করার কারণেই আল্লাহ পাক এই জালেমদের এই পরিণতি করছে? আপনাদের কি মনে হয় না এটা? যে আমরা মাইনা নিলাম, আমি তো আগেও বলছি আবারও বলতেছি, ঠিক আছে আমাদের বক্তব্যে হয়তো মিস্টেক হইতে পারে, কিন্তু এই জন্য কি এইভাবে মানুষের উপর মানুষ জুলুম করে? তাইলে আল্লাহ তাআলা যারা জালেম, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাদেরকে পাকড়াও করেন। একটা হাদিস শুনে আপনাদেরকে, মুসলমান জীবনে জুলুম করার চিন্তাও করবেন না, দাম্ভিকতা আর অহংকার থাকবে না। 5টা 7টা 10টা ভাই ভাইস্তা থাকলেই, একটু বংশ বড় হইলেই এমনি এমনি হাঁটবেন, আর একটা কিছু কইলেই লাঠি লয়ে দৌড় মারবেন, এটি জীবনেও করবেন না। তাহলে আপনি জালেম। হাসিনা শুধু জালেম না, আওয়ামী লীগ জালেম না, আপনিও জালেম। আপনার ভাইয়ে কি করছে না করছে, আপনার বাতিজা কি করছে না করছে, আপনি না শুই নাই, অপরাধ আছে কি না নাই, না যাই নাই, দৌড় মারা লাঠি নিয়ে চলে যান, আপনিও জালেম। এইভাবে এইভাবে চলে যায় না। হাদিসটা শুনেন, আরাফার দিনে হজ করছেন তো আপনারা? কে কে হজ করছেন বলেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই হাজীদেরকে কবুল করুন। ইয়াউমুল আরাফায়, আরাফার ময়দানে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, যেই হাজী সাহেবরা আল্লাহর কাছে পানাহ চায়, ক্ষমা চায়, আল্লাহ তাদের সবাইকে পানি চাইরা যারা মাপ চায়, আল্লাহ সবার ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ইল্লা জালিম। চিন্তা করেন, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, হাদিসের মধ্যে আসছে জালেম ছাড়া। হাজী কিন্তু যদি কারো উপরে জুলুম করে থাকে, অত্যাচার নির্যাতন করে থাকে, আরাফার ময়দানে কান্না করার পরেও হাজী ক্ষমা পাবে না। ওই যার উপরে জুলুম করেছে, যার উপরে অত্যাচার করেছে, তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। এজন্য বলি, আমরা কেউ জুলুম করব? বলেন জুলুম করব? এমন কি আওয়ামী লীগের একটা লোকের উপরেও জুলুম করবেন না। আমি বলে যাই, কার উপরে না, এরা জালেম হইতে পারে, আমরা জালেম না। হ্যাঁ, কিসাস নেওয়ার হক আপনার আছে। সে যদি আপনার অতিরিক্ত ক্ষতি করে থাকে, অতিরিক্ত কষ্ট দিয়ে থাকে, তার বদলা নেওয়ার, হিস্সা নেওয়ার আপনার অধিকার আছে, সেটা ভিন্ন কথা। কিন্তু এমনিতে কারো উপরে জুলুম করব না। আমরা ইনশাল্লাহ জুলুম করব। কারো জমির আইল কেটে নিব। কিছু আমাদের চাচা আছে না, কাটিং মাস্টার, মানুষের জমি কেটে লই আয় কোদাল দিয়ে, আছে না? এরাও জালিম। আস্তাগফিরুল্লাহ। এক আদাব জায়গা বাড়াইয়া, 2টা গুছি বাড়াইয়া কয় মন ধান বাড়াইবেন আপনি? এই যে জুলুম করলেন, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। দোকান থেকে বাকি খায়া দেয় না, কতগুলো জালেম আছে। মেহমান আইসে দৌড়ে গিয়া, এখন ভাল লাগতেছে নাকি রে? এখন বয়ান কি গায়ে লাগতেছে নাকি? কলজা বরাবর লাগতেছে। হুজুর আমি তো এমন, আমার দিকে দেখে কইতেছেন নাকি? এরকম মনে হইতেছে। হ্যাঁ, কমন পড়ে গেলেও চুপতা হন একটু, আল্লাহর রাস্তায় একটু নিজের আত্মশুদ্ধির জন্য। আমি নিজেও পরিবর্তন হই, আপনারাও পরিবর্তন হন। কি বলেন? দৌড়ে গেছে, ভাই 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 মেহমান এসে পড়ছে, এই 1 কেজি আলু দরকার, 2 কেজি 1 কেজি ডাল দরকার, 2 কেজি পোল্ট্রি মুরগি দরকার, ডিম দরকার, তাড়াতাড়ি মেহমান আসছে, দাও, কালকে টাকা দিয়ে দিব না, 2 দিন পরে টাকা দিয়ে দিব না। ওরে বাবা, 1 দিন গেছে, 2 দিন গেছে, 1 মাস জায়গা, 2 মাস 3 মাস জায়গা, হালকাটাও গেছে গা, টাকা দেওয়ার খবর নাই। এরকম জালেম আছে না নাই? এবার যখন একটু শক্ত ভাষায় দোকানদার কয়, ভাই কি হয়েছে, আপনি টাকা দেন না কেন? মেরে খেয়ে গেছি, এটা আরেক জালেম। এটা কি? আরো বড় জালেম। এই বেচারা
নিজের টাকা পয়সা খরচ করে ব্যবসায়ী মানুষ কিছু মালামাল তুলছে। অনেকে আছে নিজের জমি টমি কইরাও ক্ষতি কইরাও ব্যবসা করতে গেলে মালামাল কিনে। এই বেচারা মালামাল তুলছে, আপনি সময় মতো হালকাতার সময়ও টাকা দেন না। এরপরে কি এক রসম চালু হয়েছে বাংলাদেশে, আরে আমনে টাকা দিয়ে খাওয়াইছেন, সে টাকা দিবে, আবার মিষ্টিও খাওয়ায়, আবার বিরিয়ানিও খাওয়ায়। অনেকে আছে কিন্তু ভালো হালকাতা করে, অনেক টাকা খরচ করে, এত কিছু কইরাও এই বেচারারে আপনি টাকা দেন না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। কারো উপরে জুলুম করব, নামাজ পড়বো তো, যেই জন্য ওই ঘটনাটা কইছিলাম, এটা যদি না কইতে তৈতো না। জেলখানার ঘটনাটা এই জন্য বলছিলাম যে আল্লাহ বলছে ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজ পড়ো, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো, সবর করো। কেমন সবর? আমরা যখন জেলে ছিলাম অনেক লোক আমগরলে টিটকারি মারতো, হুজুর হাসিনা না বাইরিলে না মরলে আর বাইরিতে পারবেন না, টিটকারি মারতো। মানে শুধু তো হেফাজতের বা জামাতের লোকেরাই, বিএনপির লোকেরাই কারাগারে ছিল না, অনেকগুলো অন্যায় অত্যাচার কইরা আকাম কুকাম কইরা আওয়ামী লীগের লোক কিছু আওয়ামী লীগপন্থী লোক জেলখানায় ছিল না, এগুলা টিটকারি মারতো। হুজুর যেই কথা কইছেন, হ্যাঁ শেখ হাসিনা বাচ্চা থাকতে আর বাইরেও লাগতো না, দাঁতটা কিসলে বিসলে কইতো, মানে আমাদেরকে নিয়ে মজা নিত, টিটকারি মারতো। তো আল্লাহর কাছে আমরা সবর করছি, আয় আল্লাহ আপনি সব পারেন, সবর করছি, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছি। আল্লাহ পারছে না পারে নাই? এই কথা কয় না, পারছে না পারে নাই? আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, যদি মুমিনরা কাফেরদের বিরুদ্ধে করে, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা যদি তাদের বিরুদ্ধে ফাইট করে, মারে এবং নিজেরাও শহীদ হয়, আল্লাহ বলছেন তাদের জান মাল দিয়া যদি কেউ যুদ্ধ করে, ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহ তাদের জন্য ওয়াদা করেছেন, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ, তারা যদি ছোট দল হয়, বড় দলের বিরুদ্ধে আল্লাহ তাদেরকে বিজয়ী করবে। ওয়াদা কার? মোল্লা উমর ঈমানি ভাষায় চিৎকার করে বলেছিলেন, ঈমানি আওয়াজ দিয়েছিলেন, আমি দেখব জর্জ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য। মোল্লা উমর রাহিমাহুল্লাহ শহীদ হয়ে গিয়েছেন, এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, তিনি দেখে যাইতে পারেন নাই, কিন্তু আল্লাহ পাক গোটা পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছে, ও মোল্লা উমর, ও মোল্লা, জর্জ বুশের ওয়াদা মিথ্যা, তোমার রবের ওয়াদা সত্য। দেখাই দিছে কি দেয় নাই? যদি আবারও আলেমদেরকে জঙ্গি কইয়া, আলেমদেরকে আবার মৌলবাদী কয়ে গ্রেফতার করে, চুপ থাকবেন? চুপ থাকবেন? যেই দলই করুক, নাকি আমার দল করলে জি জি ঠিক আছে, জি আপা, জি আপা, বইছেন আপা, খাইছেন আপা, শুইছেন আপা, গেছেন আপা, আলেমদেরকে জেলে নিছেন আপা, ঠিক করছেন আপা, এরা মাইয়া ফেলেন আপা। এই যে কিছু চামচা ছিল যারা আপা আপা করতো, হাসিনা মনে করতো আমি যা করতেছি সব তো ঠিক। কারণ কি, আশপাশে এতগুলো মানুষ যদি কয় আপনি সব ঠিক করতেছেন, তাইলে হ্যাঁ কি বুঝবো যে আমি ভুল করতেছি? এখন যদি কিছু তৈরি হয়, জি লিডার, হ লিডার, খাইছেন লিডার, বইছেন লিডার, আইবেন লিডার, কোন দিন, সব যদি লিডার লিডার কইরা এখন নতুন কইরা আবার কাউরে জালেম বানায়, তাইলে এই জালেম বানানোর পিছনে চামচাদেরও অবদান আছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আমরা যেন কোনো ব্যক্তিকে চামচামি কইরা, আপনারা আমার কথাগুলোতে কষ্ট নিচ্ছেন? কষ্ট নিচ্ছেন? আপনি কি মনে করছেন স্বৈরাচার জালেম? সময় তো বেশি নাই, অনেক রাত হয়ে গেছে। স্বৈরাচার জালেম এমনি এমনি তৈরি হয়ে যায় না। কেমনে তৈরি হয় বলবো, একটু ছোট্ট একটা উদাহরণ দিব, একটু দেখায়। মনে করেন এই গ্রামের নাম কি? গাছতলা, 5 কাটা বাজার। হ্যাঁ, 5 কাটা বাজারে মনে করেন একটা চা স্টলে 4-5 জন লোক বয়ে রয়েছে, 5-7 জন লোক। হঠাৎ করে একজন আসছে, ওয়ার্ডের বা এলাকার একটু নেতা। এখন একটা কি করছে, এই এই ভাই আসছে, এই এই একটা চা দে, একটু মিশে দে, এই ছেটা তো ময়লা। কিছু করে কি করে না? সামসা আসেনি, এই শুরু হয়ে গেছে। এবার এই নেতা হ্যাঁ কিন্তু জানে এইটা হইলো লুচ্চা, মানে যেটা আইতেছে এটা কি, এখানে যে সামসামি করতেছে এও জানে এটা হলো মদখোর, এও জানে এটা হলো মানুষের জমি দখল করে। এরপর কি শুরু করছে, এই ভাই আইছে, চেকটা দে, সামসামি করতেছে। এমনকি নিজের অনেকগুলো আছে দেখবেন যে নিজের কাপড় দিয়ে মুছে দেয়।
এই যে এই চামচামি করছে না, যেই যার জন্য করছে এই ওয়ার্ডের নেতা, এরা দেখবেন ইউনিয়নের নেতার এই চামচামি করে, ইউনিয়নের নেতাগুলো থানার নেতার চামচামি করে, থানার নেতাগুলো জেলার নেতার চামচামি করে, জেলার নেতাগুলো বিভাগীয় নেতার চামচামি করে, বিভাগীয় নেতাগুলো রাষ্ট্রীয় নেতাদের চামচামি করে, রাষ্ট্রীয় বা জাতীয় নেতা যেগুলো এগুলো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা তাদের দলের প্রধানের চামচামি করে। এই যে শুরু হয়ে যায়, জি আপা খাইছেন, আপা বসছেন, আপা আপা আপনি ঠিক করছেন, আপা হুজুরা বেশি বুঝে, আপা ঠিকই দাবরানি দিছেন, আপা এগুলোর বেরি পড়াইছেন কেন, আপা ফাঁসি দিয়ে দেন। আছে না নাই? এই চামচাগুলো হলো আরো বড় জালেম। একটু পদের জন্য, একটু চা পাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, কিংবা কিছু টাকার জন্য, কিংবা নিজের ছেলের বা নিজের একটু অবস্থান তৈরি করার জন্য এই নেতাদের চামচামি করে করে এই চামচারা নেতাদেরকে জালেম বানায়। ওই জালেম নেতার যে পরিণতি হবে, এই চামচাদেরও আল্লাহর কাছে সেম পরিণতি হবে। শুনেন, কোন ফাসিকের প্রশংসা করলে আল্লাহর আরশ কাঁপে, আর জালেমের প্রশংসা কেমনে করেন? বুঝা আছে আপনাদের? আকল আছে আপনাদের? আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। আমি সবাইকে বলছি না, যারা এই চামচামিটা করেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। ফাসিকের প্রশংসা করলে কি হয়? আল্লাহর আরশ কাঁপে, আর জালেম তো ভয়ঙ্কর বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। তো চামচামি বন্ধ হবে তো? চামচামি বন্ধ না, নেতাদেরকে জবাবদিহিতা করবেন। এই বড় বড় দেখবেন যে প্রোগ্রামে এসে বলে যাবে এই 10 লাখ টাকা, 20 লাখ টাকা কিংবা এটা সেটা, জবাবদিহিতা করবেন কেন দিলেন না। আয়সা বলে যায় না, এটা করে ফেলবো, ওইটা করে ফেলবো। আরেকবার যখন আসবে বলবেন কি এত বড় বড় লেকচার দিয়েন না, কিছু করেন না। একসাথে 100 লোক যখন বলে ফেলবেন তখন বুঝবে হাইরে কি অবস্থা, সর্বনাশ হয়ে গেছে। ঠিকই ঠিক না? জবাবদিহিতা, চেক এন্ড ব্যালেন্স, চামচামি না, ক্ষমতার প্রশ্নে জবাবদিহিতা। আপনি করেন নাই, আপনি করেন না, আপনি ধোঁকাবাজ, ঠকবাজ, নিজের আখের গুজাচ্ছেন, শত শত কোটি টাকা নিজের ব্যাংক ব্যালেন্স তৈরি করতেছেন, জনগণের জন্য কিছুই করতেছেন না। এই সময় জবাবদিহিতা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তো আমাদের উপর পরীক্ষা আসবে, নবীদের উপর পরীক্ষা আসছে, আসছে না আসে নাই? বলেন আসছে না আসছে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আকায়ে নামদার তাজদার মদিনা, দু জাহানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গিয়া আঘাতপ্রাপ্ত হয়েছেন না হয় নাই? তাহলে আল্লাহর রসুলের দাঁত যদি শহীদ হইতে পারে, আল্লাহর রসুলের দাঁত যদি দিনের জন্য পড়ে যেতে পারে, রসুলের দাঁতের চাইতে আমার দাঁত দামি। এ কথা কয় না? রসুলের চাচারে যদি হত্যা করা হইতে পারে, রসুলের চাচার চাইতে আমার চাচা দামি। কথা কয় না? রসুলের যদি রক্ত ঝরতে পারে, রসুলের রক্তের চাইতে আমার রক্ত দামি। তাইলে এই দ্বীনের জন্য রসুল, সাহাবাই কেরাম কিংবা অনেক বড় বড় নবী আলাইহিস সালামরা তাদের জীবন দিয়েছেন, অনেক বড় বড় সাহাবাই কেরাম জীবন দিয়েছেন, আল্লাহ রসুল তার দাঁত, তার রক্ত জড়িয়েছেন। তাইলে আমরাও এই দ্বীনের জন্য কুরবানি করতে, এই পরীক্ষায় উত্তীর্ণ হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা কোন নেতার চামচামি করব? আমরা নামাজ পড়ব, গোলামি করব? পায় না। এই কলমাকান্দার মানুষ, আমরা নামাজ পড়ব, গোলামি করব, সেজদা দিব। আস্তে কর, বাম দিক থেকে কর দরকার নাই। আপনারা কার গোলামি করবেন? আগে রুহির পরে কাইসার কেমন? হ্যাঁ না আল্লাহর। আমরা নেতার পক্ষে আছি, নেতা যদি আল্লাহর দ্বীনের ইসলামের পক্ষে থাকে। কথা বল না প্রিয় ভাইরা আমার। এই বেচারার নাম যেহেতু বলে ফেলছি, আমার উপকার করছে। সিরিয়াসলি আমার এক ভাইয়ের খুব কাছের ক্লোজ জামিন করাইতে পারতেছিলাম না, এই আপনাদের ব্যারিস্টার কাইসাল কামাল সাহেবরে দিয়ে আমি জামিনটা করাইছি। আমি শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা আদায় করতে আমি পছন্দ করি, করাইতে পারছি। প্রিয় ভাইরা আমার, তো আমি ভালো কাজ করলে অবশ্যই প্রশংসা করব, খারাপ কাজ করলে অবশ্যই এই বিষয়ে সমালোচনা করব। বলেন এই ধরনের আমরা যদি এই নীতিতে আসি, দেখবেন আমরা অবশ্যই আমরা ভালো নেতা পাবো। কথা কয় না? আর যদি সব কাজে জি ভাই, জি আপা, জি স্যার, তাইলে বুঝবেন নেতাও জালেম হবে। কারণ ওই নেতা জালেম হওয়ার পিছনে আপনার অবদান বেশি। তা আবারও বলতেছি, আমরা গোলামি করব কার?